আপনারা দেখুন গ্রামের পরিবেশ কি সুন্দর, চারিদিকে ধানের জমি। এখন পরিবেশ সবসময় দেখা যায় না। আজকে আকাশটা খুব মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টির মধ্যে পদযাত্রা করা খুবই তার যে আনন্দটা খুবই আলাদা, মজার আলাদা। দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা যাচ্ছে। আশা করি দুপুর 12টার মধ্যে আমরা জল ঢেলে বাবা দর্শন করে আমরা হয়তো সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে বাড়ি বসে যাবো বাইকে এনে। আজকে ওদেরটা খুব ভালো আছে, দেখুন কীভাবে দৌড়াচ্ছে সবাই। কীভাবে সবাই দৌড়াচ্ছে। আর রাস্তাটি খুব ভালো, রাস্তাটা খুব সুন্দর রাস্তা। এখানে হারিয়ে যাওয়া খুব ভয় থাকে, বিশেষ করে রাত্রেবেলা। দিনের বেলা তাও লোক খুঁজে পাওয়া যাবে, কিন্তু রাত্রে খুঁজে পাওয়া খুব মুশকিল। সেখানেও খুব সাবধানে হাঁটতে হয় এখানে রাত্রেবেলা। আর ফোন থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু ফোন যদি না থাকে সঙ্গে ব্যাস খুঁজে 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 হয়রান হয়ে যাবে। এখানে রাস্তায় অনেকগুলো পান্ডাল রয়েছে, অনেকগুলো আশ্রম রয়েছে, যেখানে ভক্তদের সেবা করা হয়। এখানে সব রকমের সেবা রয়েছে, খাওয়া দাওয়া, থাকা, ওষুধ, সব ধরনের। আপনারাও আসবেন এখানে, বছরে একটা দিন অবশ্যই আসবেন, বাবার আপনাকে দর্শন করবেন। দেখুন কি সুন্দর বানিয়েছে। এই অনেক দূর দূর থেকে আছে, কলকাতা, মেদিনীপুর। এই হচ্ছে আমার বন্ধু সানি ভাই। সানি ভাই, হ্যাঁ মহাদেব। আমরা দু ভাই যেখানে যাই একসাথে যাই। ওই দেখা যাক যদি সম্ভব হয় তো এর পরের বছর আমরা দেখি কী হয়। মা যদি ডাকে তাড়াতাড়ি হয়তো নিশ্চয়ই যেতে পারি, কোনো ঠিক নেই। বড় জানার সময় দরকার, তো তখন কী হয় বড় মুশকিল। দেখা যাচ্ছে জল নিয়ে বাবার কাছে, বাবার কাছে। লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খড়ের মাটি অনেক বেলা হয়ে গেছে এখানে আসতে আসতে, কারণ এত ভিড়। এই ভিড়ের মধ্যে তাড়াতাড়ি আসা সম্ভব হয়নি। আমরা সে হাওড়া থেকে হেঁটে এসেছি এখানে, অনেকটা প্রায় 65 কিলোমিটার হেঁটে আসা, সেটাও খুব একটা সহজ নয়। ঠিক আছে, একটু হয়তো 9টা-10টা লাগবে। এখানে অ্যাকচুয়ালি ভিডিও করার পারমিশন নেই, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আমি একটু পরে ভিডিও করা বন্ধ করে দেবো, কারণ এখানে ভিডিও করলে অসুবিধা আছে।